নমস্কার, তানিয়া কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। তো আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয় প্রতি বছরই। আমার ঠাম্মা পুজো করে, কিন্তু আমি কোনোদিন অঞ্জলি দিনে আর পুজোও করিনি। তো এই যে আমি পুজো করব। এখন আমি গোপাল ঠাকুরকে স্নান করিয়ে দেবো, আর আমাদের ভোগ হবে গোপাল ঠাকুরের, তো সেটা আমি করব। তো আগে পুজোগুলো তোমাদের দেখাবো, আর ভোগ কীভাবে করবো আমি সেগুলো দেখাবো। আমার ঠাম্মা আমার হাতে হাতে করবে, হেল্প করবে। তো আগে আমি গোপাল ঠাকুরের স্নানটা করিয়ে দেবো। বাটিটা আগে নাও, গোপালটাকে নাবি নাও। গোপালটা আসতে করে না বাবা, জামাটা খুলে দিই। এটা আমাদের বাড়ির গোপাল। তো আমি দুধ, গঙ্গা জল, ফুল আর তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দেবো। দুধটা দিয়ে দে ভালো করে। গঙ্গা জল দিয়ে ঠাকুরটাকে ধুয়ে নেবো। তো গোপালের জামা, এখন জামাটা পরাবে। তো আমি আগে সিংহাসনটা করে সাজিয়ে নেবো। তো আমি আগে ভোগ রান্না করতে যাব, তারপরে এসে সাজাবো। তো আমি ভোগ রান্না করতে চলে এসেছি। তো প্রথমত আগে মানে গোপাল ঠাকুর কি ভালোবাসে সেগুলো আমি তোমাদের আগে বলে দিই। তো আগে তালের বড়া হবে, তারপরে নারকেলের নাড়ু, ক্ষীর, তালের পায়েস, তালের মোয়া, 5 রকম ভাজা, নিরামিষ তরকারি আর খিচুড়ি। তো আমি ভোগ রান্না করতে চলে এসেছি। তো গোপাল ঠাকুর কী কী ভালোবাসে সেগুলো আমি তোমাদের বলে দিই। তালের বড়া, নারকেলের নাড়ু, ক্ষীর, তালের পায়েস, তালের মোয়া, 5 রকম ভাজা, নিরামিষ তরকারি আর খিচুড়ি। তো আমি আগে প্রথমে ক্ষীরটা করে নেব। আমি তালটাকে ভেঙে নেব, দিয়ে তালটাকে গুলিয়ে নিই। এবার তালটাকে ঘষে নিই। ক্ষীর হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলবো।
তোমার ক্ষীর হয়ে গেছে, এবার আমি পায়েস করবো, তো আমি পায়েসের দুধটা দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। এটা গোবিন্দভোগ চাল। আমি এবার নারকেলটাকে কুড়ে নেব। আমি নাড়াচাড়াটা করে নেবো। দেখো কি সুন্দর দুধটা উঠে যাচ্ছে। নন্দগোপাল খেয়ে একদম তাজিন তাজিন করে নাচবে। মেঘ হয়েছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে। তোমার তাল ঘুরেছে, তো আমি ওখান থেকে একটু তাল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সবাই তো দুধের পায়েসই করে, তো নন্দগোপাল আজকে আমার এই তালের পায়েসটা খেয়ে দেখুক। তার একটু তাল দেবো। তো গোবিন্দভোগের চালটা একটু সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেবো। গোবিন্দভোগের চাল একটু সিদ্ধ হতে দেরি লাগে, তো তুমি কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো। তোমার পায়েস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। জল দিয়ে দেবো। পাঁচ টাকা আমি একটু দেখে নেবো। তো এবার আমি নাড়ুগুলো পাকিয়ে নেবো। এবার নাড়ু করা হয়ে গেছে, কত সুন্দর গোল হয়েছে দেখো। তো তালের মোয়া করে নেবো। এখন আমি চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো। চিড়ের মোয়া করবো, এবার তাল দিয়ে দেবো। বেশি না অল্প। তারপরে চিড়ে দিয়ে দেবো।
থাক। এটা হলো চিড়ের মোয়া। নন্দগোপাল এই মোয়াগুলো খেতে খুব ভালোবাসে। তাই তবে এখন 5 রকম ভাজা ভাজবো। লবণটা মাখিয়ে নেব। কড়াই তেতে গেছে, আমি তেল দিয়ে দেবো। আগে আলু দিয়ে দেবো, দিয়ে নেবো। আর আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাকে তুলে নেব। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কলা আর পটল একসঙ্গে আমি ভেজে নেবো। আমার কলা আর পটল ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার তুলে দেবো। বেগুনটা ভেজে নেবো। এদিক কি করেছে দেখি। না, আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তো নিরামিষ তরকারি হবে এখন। আমি এবার লবণ দেবো। শাক অল্প পরিমাণে হলুদ দেবো। আমি অল্প জিরের গুঁড়ো দেবো, অল্প ধনে গুঁড়ো দেবো। আমার এবার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমার এই তরকারি হয়ে গেছে, আমি এবার তরকারিটাকে নামিয়ে নেবো। আমি আর মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নেবো। এটা মুগ ডাল, মুগ ডালটা ভালো করে ভেজে নেবো। আমার ডাল ভাজা হয়ে গেছে, আমি ডালটাকে এবার নামিয়ে রাখি। আমি সর্ষের তেল দেবো। আমি এখন নিরামিষ খিচুড়ি রান্না করছি। আমি এবার ফোড়নে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একবারে দিয়ে দিলাম। গোবিন্দভোগের চাল নিয়েছি, কি ছোট ছোট ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে চালগুলোকে দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে দেবো।
বেশি করে না দিলে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আমার এটা প্রায় হয়ে এসেছে, আমি এবার এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে হলুদ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, হলুদটাকে দিয়ে দেবো। আমি অল্প জিরের গুঁড়ো দিয়ে দেবো। খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, আমি এবার চিনি দেবো। চিনি দিলে খিচুড়িটা আর একটু স্বাদ হবে। আমি অল্প পরিমাণে বাটার দেবো। আমি অল্প গরম মশলা দিয়ে নেবো। আমার খিচুড়ি হয়ে গিয়েছে, আমি এবার খিচুড়িটাকে নামিয়ে দেবো। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো বড়া ভাজার জন্য। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলো দেবো। আমার বড়া হয়ে গেছে, আমি এবার বড়াগুলোকে তুলে দেবো ভালো করে তেল থেকে ছেঁকে। সুন্দর গোল গোল বড়া। তোমার ভোগ রান্না হয়ে গেছে, আমি পুজো করতে চলে এসেছি। চরণে নিবেদন করে নিলাম। কত রকমের খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব ভালো হয়েছে। করকম হয়েছে? 2 3 4 5 6 এক বাটি তোমার গুলি বলতে হবে। 8 9 ফল দিয়ে 11 10 ও এখন 11 11টাই হয়েছে। এখন